হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ফেসবুকের 5টি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং সম্পর্কে। ফেসবুক কিন্তু আমাদের ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার করার জন্য অনেক নতুন নতুন ফিচার অ্যাড করে রেখেছে আনাচে কিনাচে, যেগুলোর মাধ্যমে আমাদের ফেসবুক আইডিটি অনেক সেফ এবং সিকিউর রাখতে পারবো এবং নিজেদের মতো করে আমাদের ফেসবুক আইডিটি সাজিয়ে রাখতে পারবো। নাম্বার 1, ফেভারিট। আমরা যখন আমাদের ফেসবুক আইডিতে স্ক্রল করি তখন অনেকগুলো আজারা নিউজ স্পিড এসে জমানো থাকে, যেমন কি কে কোথায় ঘুরতে গেছে, কে কি খাচ্ছে না খাচ্ছে, এই ধরনের অনেক কিছু পোস্ট আমাদের ফেসবুক এর সামনে চলে আসে, যে নিউজ ফিডগুলো লাইফে কোনো ভ্যালু ক্যারি করে না। সো এই ফেসবুক পোস্টগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য যে সমস্ত জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করে এবং আপনার হেল্পফুল জিনিসগুলোকে আপনি যদি আপনার নিউজ ফিডে রাখতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের পেজ ও পছন্দের মানুষগুলোকে আপনি আপনার ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে পারেন, যাতে করে আপনার পছন্দের মানুষ বা পছন্দের পেজটি যদি কিছু শেয়ার করে, সেক্ষেত্রে ওই পোস্টটি আপনার নিউজ ফিডের একদম উপরের দিকে থাকবে এবং আননেসেসারি জিনিসগুলো কিন্তু আপনার নিউজ ফিডে আর আসবে না। অ্যাকচুয়ালি যে সমস্ত জিনিসগুলো আপনাকে মোটিভেট করে এবং যে সমস্ত জিনিসগুলো আপনাকে ইন্সপায়ার করে, আপনি সেই সমস্ত জিনিসগুলো আপনার ফেভারিট লিস্টে যুক্ত করে রাখতে পারেন। এটি করার জন্য প্রথমে আমরা ফেসবুক ওপেন করব। এই মেম্বারটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। ফলোয়িং একটা বাটন দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব যদি আমাদের ফ্রেন্ড থাকে। হ্যাঁ, ফলোয়িং বাটন ক্লিক করব। ফলোয়িং বাটনে ক্লিক করার পর আমরা ফেভারিট একটা অপশন আছে, ডিফল্ট থাকবে স্বাভাবিক। আপনি ফেভারিট যদি একটা অপশন আছে, ওই ফেভারিট অপশনে ক্লিক করে রাখবো। ফেভারিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। এভাবে আমরা কয়েকটি নাম্বার অ্যাড করে রাখতে পারি। ওকে, আমাদের ফেভারিট লিস্ট দেখার জন্য আমরা প্রথমে ফেসবুক থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা প্রিফারেন্সে চলে যাব। প্রিফারেন্সে গিয়ে আমরা নিউজ ফিডে ক্লিক করব। নিউজ ফিডে ক্লিক করার পর একটা ফেভারিট নামের একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আমাদের ফেভারিট লিস্টে 2জন মেম্বার অ্যাড দেখা যাচ্ছে। এভাবে আমরা চাইলে রিমুভ করতে পারবো এবং আমরা চাইলে নতুনভাবে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখতে পারবো। নাম্বার 2, ফেসবুকে কোনো কন্টেন্ট কিভাবে সেভ করে রাখা। ফেসবুকে যদি আমরা ভালো কিছু দেখি, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে ফোল্ডার করে আমরা কিন্তু এই জিনিসটা সেভ করে রাখতে পারি, যে ভিডিও হোক বা এমনি ছবি হোক বা কন্টেন্ট হোক। এটি করার জন্য কোনো একটা পোস্টের মধ্যে যাব, পোস্টটা আমরা সেভ করে রাখতে পারি। ওকে, আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা সেভ ভিডিওতে ক্লিক করব। আমরা চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা নাম দিতে পারি ভিডিও। ওকে, ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। এটা দেখার জন্য আমরা চলে যাব সেভ অপশনে। এই যে সেভ, এটা করা 3 ডটে ক্লিক করে এদিক দিকে নিচে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এই পোস্টটা কিন্তু আমরা সেভ করে রাখছিলাম ভিডিওটা। এভাবে আপনি চাইলে ইমেজ বা যে কোনো পোস্ট আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে ফোল্ডার করে আপনি সেভ করে রাখতে। আমরা যদি আরেকটা জিনিস অ্যাড করি, যদি আমরা ফেসবুকের কোনো পোস্ট যদি আমাদের ভালো লাগে বা কোনো পোস্টের নোটিফিকেশন যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাপ লিখে একটি কমেন্ট করি। ওই ধরনের কিছু না করে যদি আমরা মাত্র 3 ডটে গিয়ে যদি আমরা ওই ধরনের নোটিফিকেশন, ওই পোস্টের নোটিফিকেশনগুলো দেখতে চাই, সেক্ষেত্রে এটি করার জন্য আমরা প্রথমে একটি পোস্ট সিলেক্ট করে আমি চাচ্ছি এই পোস্টার নোটিফিকেশন যে কেউ কমেন্ট করলে এই পোস্টার নোটিফিকেশনটা আমি পাবো। ওকে, এটি করার জন্য আমরা প্রথমে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখব টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট। ওকে, এই অপশনটিতে আমরা ক্লিক করে রাখবো। যেই কমেন্ট করুক না কেন এই পোস্টের মধ্যে আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে। নাম্বার 3, ওপেন লিঙ্ক এক্সটার্নালি।
ফেসবুকের অ্যাপ দিয়ে যদি আমরা কোনো লিঙ্ক ওপেন করি সেক্ষেত্রে সেটা অন্য কোনো ব্রাউজার থেকে ওপেন না হয়ে সরাসরি ফেসবুক ব্রাউজার থেকে ওপেন হয়। আমরা চাইলে অন্য একটি ব্রাউজার থেকে ওপেন করতে পারি। আমরা যদি অন্য একটি ব্রাউজার ওপেন করতে চাই লিঙ্কটি, সেক্ষেত্রে প্রথমে লিঙ্কটি কপি করতে হবে এবং লিঙ্কটি অন্য একটি ব্রাউজার ওপেন করে ওই ব্রাউজারে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমরা ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। তখন কিন্তু আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই। এত ধরনের সমস্যাটা যদি আমরা ফেস করতে না চাই, সেক্ষেত্রে আমরা চাইলে সরাসরি ফেসবুক থেকে লিঙ্কটি অন্য একটি ব্রাউজারে, আমার পছন্দের ব্রাউজারে লিঙ্কটি ওপেন করতে পারি। এটি করার জন্য আমরা প্রথমে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটের থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা মিডিয়া নামের এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা একদম স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক ওপেন এক্সটার্নাল। এই জায়গায় আমরা টিক মার্ক দিয়ে দিব, আমাদের কাজ শেষ। আমরা যখনই এখন ফেসবুক থেকে কোনো লিঙ্ক ওপেন করব, তখনই আমাদের পছন্দের ব্রাউজারে ওপেন করতে পারবো। নাম্বার 4-এ দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাটা সেভ আর একটা হচ্ছে মিউট। ভিডিও সাউন্ড ছাড়াই প্লে করা। এটি করার জন্য এই কাজটি করার আগে আমি একটা গল্প বলতে চাচ্ছি। আমরা যখন অনেক লোকের সামনে বা আমরা ফ্যামিলি মেম্বারদের সামনে আমরা যখন ফেসবুকে স্ক্রল করি বা কোনো বড় ভাইদের সামনে যখন আমরা ফেসবুকে স্ক্রল করি, তখন হঠাৎ করে ফেসবুকের মাঝখানে অনেক সময় ভিডিও চলে আসে। ভিডিও চলে আসাতে হঠাৎ করে এমনভাবে সাউন্ড হয়ে যায়, তখন ওখানে আমি একটু নার্ভাস ফিল করি যে হঠাৎ করে এত বড় সাউন্ড আমার ফোনতে, মানে একটা ভিডিও এসে যে হঠাৎ করে হয়ে যায়, তখন আমি নিজেও জানি না। এই সমস্যায় যদি আমরা না পড়তে চাই, সেক্ষেত্রে আমাদের সেটিংসে যাব। তারপর আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা ভিডিও স্টার্ট উইথ সাউন্ড যেটাকে আমরা অফ করে দিব। যখনই আমাদের ভিডিও সামনে চলে আসবে, ঠিক তখনই সাউন্ড ছাড়া ভিডিওটি প্লে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছে করে আনমিউট না করেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওতে কোনো সাউন্ড হবে না। অপশনটি হচ্ছে ডাটা সেভ করা। আমরা যখন আমাদের মোবাইলের ডাটাগুলো সেভ করতে চাই, সেক্ষেত্রে ফেসবুকে স্ক্রল করার সময় যখনই আমাদের ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হয়ে যায়, যদি লো রেজুলেশনে আমাদের ভিডিওগুলো প্লে হয়, যাতে করে আমাদের অনেক ডাটা সেভ হয়। এটি করার জন্য আমরা সেভ ডাটা অপশনে টিক মার্ক দিয়ে দিই। যখনই অটোমেটিক ভিডিওগুলো প্লে হবে, ঠিক তখনই লো রেজুলেশনে ভিডিওগুলো প্লে হবে। 5 নাম্বার টিপটা হচ্ছে ইমেল নোটিফিকেশন। আমরা যখন ফেসবুকে আমাদের ইমেলটা অ্যাড করি, তখন কিন্তু আমাদের ফেসবুকের যত ধরনের নোটিফিকেশন আছে সব কিছু আমাদের ইমেলে গিয়ে জমা হয়ে থাকে। যেগুলো ইম্পর্ট্যান্ট বা কে লাইক করছে, কে কমেন্ট করছে, এই ধরনের যেগুলো আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের ইম্পর্ট্যান্ট ইমেলগুলো আমাদের মেলে সেন্ড হবে ফেসবুক থেকে, এবং আমাদের যে মেলগুলো প্রয়োজন নয় সেগুলো আমাদের ইমেলে যাবে না। এটি করার জন্য আমরা প্রথমে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা ইমেলে যাব। ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর আমরা ইমেল ফ্রিকোয়েন্সিতে ক্লিক করব। 3টা অপশন পাবো। আমরা একদম নিচের অপশনটা সিলেক্ট করে দিব, অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। যখনই আমরা সিলেক্ট করে দিব, ফেসবুক আমাদের ইমেলে আমাদের ইম্পর্ট্যান্ট মেলগুলো পাঠাবে, যেগুলো আমাদের অ্যাকাউন্টস সংক্রান্ত তথ্য। ওকে, থ্যাংক ইউ।